স্যার, বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম এবং ঐক্যের একটি কথাও আপনি বলছিলেন। আ সম্প্রতি আমরা যে বিষয়গুলো দেখি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিভেদ বা অনৈক্য, জুলাই সনদ এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে কি মনে হয় আসলে আলোচনার মাধ্যমে কি এই বিষয়গুলো এক জায়গায় আসা উচিত কিনা? বা ঐক্যটা আসলে কিভাবে ধরে রাখা সম্ভব? আমার মনে হয় যে যারা বর্তমানে সরকারে আছে এবং যারা বিরোধী দলে আছে, এই যে পার্লামেন্টে যারা আছে, আমি মনে করি প্রত্যেকে এবং প্রত্যেকে রাজনীতিবিদ তারা ভালো করেই জানে যদি ঐক্য ধরে না রাখতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আবার একটা খাদের মধ্যে পড়ে যাবে। সো দেশের স্বার্থে, মানুষের স্বার্থে ঐক্য ধরে রাখতে হবেই। এবং জুলাই সনদ আমি মনে করি পার্সোনালি, ব্যক্তিগতভাবে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং যে সকল সংস্কার যে করার কথা বা এই যে গণভোট যে দেওয়া হয়েছে, মানুষের যে চাওয়া সেগুলোকে পূরণ করতে হবে, বৈষম্য দূর করতে হবে। এই জিনিসগুলো যদি না করা হয় তাহলে কিন্তু এই ধরেন এই যে নতুন স্বাধীনতা দিয়ে আমরা কি করব? মানুষের যদি বৈষম্য দূর না করা যায়, মানুষের যদি দুঃখ কষ্ট লাঘব না করা যায় এবং মানুষের যদি যে অধিকারগুলো ফিরিয়ে দেওয়া না যায় তাহলে তো এর কোনো অর্থ হয় না। এতগুলো মানুষ যে শহীদ হলো তাহলে তো কোনো মানে মিনিং নাই। সো আমি মনে করি সবাই এই ব্যাপারে সচেতন, আমি বিশ্বাস করি এবং আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকারের উপরে যে তারাও এটা উপলব্ধি করে। এখন পলিটিক্স ইজ ডিফারেন্ট থিংস। সো সুতরাং এখন মানে পলিটিক্সের কারণে আমরা যেটা দেখছি বা যেটাও কাম্য না নয় বিশেষ বিশেষ পয়েন্টে, কিন্তু এখানে আপনি যদি দেখেন বর্তমান সরকার কিন্তু বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তারা কিন্তু বারবার এই প্রতিশ্রুতি দিচ্ছে এবং আমি এটা বিশ্বাস করি যে তারা করবে, তারাও এটা বিশ্বাস করে। আর ধর বিরোধী দল যে আছে তারা যেভাবে এখন আসলে এখন টাইম হচ্ছে দেশ গড়ার। আমাদের অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, ধরেন ইকোনমিক প্রবলেম, এই যে কর্মসংস্থানের সমস্যা, এইগুলো, এই যে ধরেন এখন দেখেন গ্যাসের সমস্যা। প্রধানমন্ত্রী নিজেও আজকে এই বিষয় নিয়ে কথা বলেছেন। রাইট। এখন ঘটনা হচ্ছে যে আমাদেরকে এখন ঐক্য থাকতে হবে। যদি আমরা দেশটাকে আগায় নিয়ে যেতে চাই তাহলে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে অন্য বিষয়ে, নট পলিটিক্স। আমাদের দেখতে হবে যে কী করে আমরা কর্মসংস্থান করতে পারি। আমাদের দেখতে হবে যে কী করে এই সংকটগুলো, যেমন গ্যাস সংকট বা অন্য অন্য যে সকল সংকট আছে সেগুলো কিভাবে উত্তরণ করা যায়, সবাই মিলে সেই দিকে কাজ করতে হবে। এখন এই যে রাজনীতির কোনো জায়গা নাই, আমাদের এখন দেশটা নিয়ে কাজ করতে হবে এবং আগায় যেতে হবে। জি স্যার, আপনি বলছেন যে আসলে আমাদের অর্জন আছে এই বছরে, বা আপনি যদি গণ অভ্যুত্থানের 24-এর 5 আগস্ট, অনেকের মুখে একটি হতাশার বিষয় শুনি যে অভ্যুত্থানের যে চেতনা সেই জায়গাটি আসলে পুরোপুরি বাস্তবায়ন হয়েছে কিনা। স্যার, আমি যদি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই এই 2 বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যদি খুব লম্বা সময় নয়? তার আগে আপনাকে সবসময় ভাবতে হবে যে 24-এর গণঅভ্যুত্থানের আগে আমরা কোন পর্যায়ে ছিলাম। তার মানে আপনি যদি দেখেন যে 24-এর মানে আপনি যখন এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলো, আপনি যদি ইকোনমি দেখেন, এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংক খালি, টাকা নাই। তারপরে আপনার এই যে বিদ্যুতের যে মূল্য, যে সমস্ত সাবসিডি বিদ্যুতে দিতে হয়, এই সমস্ত সব যদি আপনার টোটাল ইকোনমিটা দেখেন, আসলে কিন্তু আমরা একটা ভঙ্গুর অবস্থায় ছিলাম, তাই না? যদি ওইখান থেকে শুরু করেন, যদি এই 2 বছরে যদি আমি দেখি মানে প্র্যাকটিক্যালি যে অবস্থায় দেশটা নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে এখন যে পর্যায়ে আছে মোটামুটি স্টেবল, মোটামুটি একটা স্টেবল জায়গা আছে। এই স্টেবলে থাকার কথা না। এটা কিন্তু হয়েছে একমাত্র, প্রথম কথা হচ্ছে যে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ইউনূস সাহেবের জন্য এই যে স্টেবিলিটিটা, এটা কিন্তু মানে তার একটা অবদান আছে এই স্টেবিলিটির জন্য।
আর এখন বর্তমান সরকার এসে কিন্তু চেষ্টা করতেছে, তারা কিন্তু বিভিন্ন কাজ করতেছে, কিন্তু সেটা দৃশ্যমান হইতে তো একটু সময় লাগবে। তা আমি মনে করি যে আগামী 1 থেকে 1.5 বছরের মাথায় আমরা অনেক কিছু দৃশ্যমান দেখতে পাবো, যেগুলো এই গভর্নমেন্টগুলো এখন যে স্টেপগুলো নিচ্ছে সেইগুলোর ফল পেতে মানে আমাদের 1.5 থেকে 2 বছর ধরেন অপেক্ষা করতে হবে, তখন কিন্তু ফল দেখা যাবে। যদি কি না পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকে এবং ঐক্য যদি থাকে এবং একটা স্থিতিশীলতা থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই, আমি বিশ্বাস করি এটার ফল আমরা দেখতে পাবো, আমার দৃঢ় বিশ্বাস। কারণ যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিন্তু কাজ করতেছে ব্যাপক আকারে, এবং তার যে প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু, সেটা কিন্তু অনেক কিছু আমি জানি বা দেখি, মোটামুটি খারাপ না। সেইগুলো যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন তাকে কাজ করতে দিতে হবে, তাকে তো সময় দিতে হবে। এটা একটা নতুন গভর্নমেন্ট, এবং সে আইসে তাকে বছর 2 সময় দেন, দেখেন কতদূর নিয়ে যায়। তা আমার কথা হচ্ছে কি, ততক্ষণ ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এই যে কঠিন সময়, আরও হয়তো আর একটু কঠিন সময় আসবে আমাদের ইকোনমিক্যাল দিক থেকে, তারপরের থেকে আমি মনে করি উত্তরণ হবে।